আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক লাইট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র সম্মানিত শুক্রবার দিনে অথবা রাতে যদি আপনারা নবীর প্রতি এই দুরুদের আমলটি একবার করতে পারেন অথবা এই ইস্তেগফারের দোয়া এবং এই আমলটি যদি করতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পবিত্র জুমার দিনের উসিলায় মাফ করেই দিবেন, ক্ষমা করে দিবেন। এবং পবিত্র শুক্রবার জুমার দিন দোয়া কবুলের একটি দিন। এই দিনে বান্দার লেখা ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন এবং সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। এই দিনেই বান্দার পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়, উপস্থাপন করা হয়। তাই আপনি যদি চান সপ্তাহে একদিন আমল করার মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করাবেন, তাহলে আমলটি করে যাবেন, ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। জীবনে অনেক জায়গায় সময় নষ্ট করেছেন, পবিত্র জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজ দিন। যদি আপনারা এই আমলটি করতে পারেন তাহলে আপনারা হজ এবং ওমরা করার সোয়াব পেয়ে যাবেন। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে হজ করে আসবেন, কিন্তু সেটা কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই নিয়মে যদি আমলটি করতে পারেন তাহলে আপনারা হজ এবং ওমরাহ করার সোয়াব পেয়ে যাবেন। এবং যে আমল বা যে দোয়া পড়লে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে জান্নাতে যেতে পারবেন, মৃত্যুর পর নবীকে কবরে দেখে আপনি চিনতে পারবেন, আপনার দুনিয়াবি যাবতীয় সব সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টের ভিতরে আছেন, যাদের টাকার সমস্যা, অভাব অনটন, দারিদ্রতা আপনাকে গ্রাস করে ফেলেছে, হতাশা ও দুর্বলতা আপনাকে দিন দিন দুর্বল করে দিচ্ছে, আমি আপনাদের অনুরোধ করে বলবো জীবনে একটি বার হলেও এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দিনের আমলটি করে যাবেন। জীবন পরিবর্তন হবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ আপনার উপর খুশি হয়ে আল্লাহর রহমত নাজিল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে আল্লাহ তাআলার কাছে যে কোনো কামনা বাসনার কথা বলে অথবা যে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা ওই সময়টাতে তার মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দেয় এবং তার যে কোনো চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বললে তখন সেটা তিনি দিয়ে দেন। তাহলে একটিবার ভেবে দেখুন, যদি সপ্তাহে আপনি একদিন আমল করার মাধ্যমে আপনার জীবনের গুনাহ মাফ করাতে পারবেন এবং আপনার সকল সমস্যার সমাধান নিয়ে আসতে পারবেন। আর এজন্যই অনুরোধ করে বলছি, জীবনে একটি বার হলেও এই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্তই দেখতে থাকুন। আর ইসলামিক লাইট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেখতে পাবেন বেল বাটন রয়েছে, ওটিকে অন করে রেখে দিন। এতে করে প্রতিটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুমার দিন আসে, ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আগন্তুকদের নাম লিখতে থাকে, কে সবার আগে আসলো এবং কে তারপরে আসলো এবং তারপরে কে আসলো। একের পর এক তারা আগন্তুকদের নাম লিখতে থাকে। প্রথম ব্যক্তি যে মসজিদে প্রবেশ করল সে ওই ব্যক্তির মতো সোয়াব অর্জন করল যে কিনা একটি উট সদকা করল, অর্থাৎ যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিন মসজিদে গেল সে ওই ব্যক্তির মতো সোয়াব পেল যে একটি উট সদকা করল। এরপরে দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তি মসজিদে গেল সে ব্যক্তি ওই ব্যক্তির মত সোয়াব পাবে যে একটি গাভী সদকা করল, অর্থাৎ দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে জুমার দিন সে ওই ব্যক্তির মতো সোয়াব পাবে যে ব্যক্তি একটি গাভী সদকা করল। এরপরে তৃতীয় নাম্বার যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল জুমার দিন সে ওই ব্যক্তির মতো সোয়াব অর্জন করল যে কিনা একটি মুরগি সদকা করল, অর্থাৎ যে ব্যক্তি তৃতীয় নাম্বারে গেল মসজিদে সে একটি মুরগি সদকা করার সোয়াব পেয়ে গেল। এরপরে চতুর্থ নাম্বার যে ব্যক্তি মসজিদে প্রবেশ করল সে ওই ব্যক্তির মতো সোয়াব পাবে যে কিনা একটি ডিম সদকা করল, অর্থাৎ যদি আপনি চতুর্থ নাম্বার মসজিদে প্রবেশ করতে পারেন, একটি ডিম সদকা করলে যতটা সোয়াব হবে ততটা সোয়াব আপনাকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, তোমরা জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয় এবং আমি তোমাদের জন্য ফেরেশতাদের কাছে দোয়া করতে থাকি এবং তোমাদের সকল সমস্যার কথা আমি বলি। শুধু যে তোমাদের পাঠকৃত দুরূদ শরীফ আমার কাছে পেশ করা হয় তেমন নয়, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার বংশের পরিচয়, তোমার সবকিছু লিখে ফেরেশতারা আমার কাছে পাঠিয়ে দেয় এবং আমি তা দেখে তোমাদের জন্য দোয়া করি। আর তোমরা মনে রেখো, তোমরা কেউ যদি আমার প্রতি একবার দরুদ পাঠ করো তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে 10টা রহমত নাজিল করবেন। শুধু 10টা রহমত নাজিল করবেন না এবং 10টা গুনাহকে কেটে দিবেন শুধু একবার দুরুদ পড়ার কারণে, এবং তোমার দুরুদ পড়ার উসিলায় আল্লাহ তোমার সমস্ত গুনাহকেও মাফ করে দিতে পারেন। দিনী ভাই এবং বোনেরা, আমাদের জুমার দিন অন্যান্য আমলের পাশাপাশি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে গুরুত্বের সাথে দুরুদ শরীফ পড়তে হবে। তো আমি আপনাদেরকে আমল এবং নিয়মটি খুব সুন্দরভাবে বলে দিব। ধৈর্য ধরে যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছেন, কমেন্ট বক্সে 3 বার আমিন লিখে দোয়াতে শরিক থাকুন। জুমার দিন সবচাইতে ফজিলতপূর্ণ দিন হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে, নবী কারীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমনই একটি সময় রয়েছে, সেই সময়ে যদি কেউ আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে তার মনের সকল সমস্যার কথা বলতে পারে, তার জীবনের সকল সমস্যা আল্লাহ দূর করে দিবেন। শুধু দূর করেই দিবেন না, তার জীবনে যত বালা মুসিবত রয়েছে সমস্ত দূর করার পাশাপাশি তার জীবনের সুখশান্তি দিয়ে তার পরিবারকে একটি সুখম জীবন দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত।
তিনি বলেছেন, রাসূল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন একটি সময় আছে যে সময় কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কিছুর প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাআলা তা দান করেন। মুসলিম ও মুসনাদে আহমদ শরীফের হাদিস। দিনী ভাই এবং বোনেরা, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হল সূরা কাহাফের তেলাওয়াতের আমল। হযরত আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে অথবা তার তেলাওয়াত শুনবে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আপনি সূরা কাহাফ এই জুমার দিনে শুনতে পারেন অথবা তার তেলাওয়াত করতে পারেন তাহলে আল্লাহ তাআলা এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের তেলাওয়াত শুনবে এবং তার তেলাওয়াত করবে সে ৮ দিন পর্যন্ত সকল প্রকার ফিতনা থেকে মুক্তি থাকবে। যদি দাজ্জাল বের হয়ে যায় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও মুক্তি থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আপনি সূরা কাহাফের তেলাওয়াত করতে পারেন তাহলে অবশ্যই করবেন, আর যদি আপনি সূরা কাহাফের তেলাওয়াত না করতে পারেন তাহলে অবশ্যই আজকে আমি আপনাদেরকে সূরা কাহাফ শোনাবো, সেটি শুনে যাবেন। দেখুন দিনী ভাই এবং বোনেরা, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে এবং তার তেলাওয়াত শুনবে, অর্থাৎ যদি আপনি তেলাওয়াত করতে পারেন তাহলে তো অবশ্যই করবেন, আর যদি আপনি তেলাওয়াত না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা তেলাওয়াত শুনবেন। আপনারা সবাই জানেন যে পবিত্র কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায় এবং তার তেলাওয়াত শ্রবণ করলে তেমনি সওয়াব পাওয়া যায়, তাই আপনারা যদি এই তেলাওয়াতটি শুনতে পারেন তাহলে কিন্তু আপনারা ৮ দিন পর্যন্ত, অর্থাৎ আজকে শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত আপনি সকল ফিতনা থেকে মুক্তি থাকবেন। মানে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট এবং পেরেশানি সকল কিছু থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন। শুধু যে আপনাদের বিপদ আপদ বালা মুসিবতই দূর হবে এটা নয়, অন্য রেওয়ায়েতে আছে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। তবে উল্লেখযোগ্য গুনাহের দ্বারা সগীরা গুনাহকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, আমরা হাঁটতে চলতে সগীরা গুনাহ অনেক বেশি করে থাকি, কারণ আলেম ওলামায়ে কেরামদের ঐক্য হচ্ছে যে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না বা ক্ষমা হয় না। সেক্ষেত্রে আপনার সগীরা যত গুনাহ রয়েছে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন এই দোয়ার ওসিলায় এবং এই আমলের ওসিলায়। বিশেষ করে সূরা কাহাফের ফজিলত হচ্ছে অনেক বেশি। এই সূরা কাহাফের ফজিলত বলতে গেলে অনেক সময়ের দরকার। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের তেলাওয়াত তার ঘরের ভিতরে জোরে জোরে বাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘর থেকে সকল প্রকার ক্ষতি সরিয়ে দেবেন। জিনের আচর, বদনজর, বিপদ আপদ বালা মুসিবত, কালো জাদু, যত প্রকার ক্ষতিকারক জিনিস রয়েছে, জাদু টোনা সব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই সূরাটি যেই ঘরে শোনা হবে ওই ঘরে এই সূরাটির অলৌকিক ক্ষমতা দেখে তারা অবাক হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা সূরা কাহাফের তেলাওয়াতটি শুনব, এরপরে আমরা দোয়া এবং আমলগুলো জানব এবং নিয়মটিও জানব। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে যেই উদ্দেশ্য নিয়ে যে যেই মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সূরাটি শুনছে বা শোনার উদ্দেশ্যে অধীর আগ্রহে বসে আছে, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিন। অনেকেই গুনাহ মাফ করানোর উদ্দেশ্যে এই সূরা কাহাফের আমলটি করবে অথবা এর তেলাওয়াত শুনবে। আপনার সকলের গুনাহকে মাফ করে দিন। কবিরা সগীরা, জানিত অজানিত, ইচ্ছায় অনিচ্ছায়, শিরিকি বেদায়েতি যত প্রকার গুনাহ আছে আপনি সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। হে আল্লাহ, যেই ঘরে এই সূরাকে জোরে জোরে বাজাবে আপনি ওই ঘর থেকে শয়তান জিন বদনজর বিপদাপদ বালা মুসিবত দূর করে দিবেন। এই সূরাটির আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর শয়তান থাকতে পারবে না ইনশাআল্লাহ। হে আল্লাহ, যারা অসুস্থ আপনি তাদেরকে এই সূরাটি শোনার উসিলায় সুস্থতা দান করুন। যারা খুবই অভাব অনটন দারিদ্রতার ভিতর দিয়ে দিন কাটাচ্ছে, টাকা পয়সার সমস্যা, পরিবারের চিন্তা, সবকিছু মিলিয়ে তারা অস্থির এবং পেরেশানি হয়ে গিয়েছে, আপনার সকলের সকল সমস্যা দূর করে দিন। আমিন। তো কমেন্ট বক্সে সকলেই আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক থাকুন। তো চলুন সূরাটি শুনে এরপরে আমরা দোয়া ও আমল সম্পর্কে জানি। আলহামদুলিল্লাহ। দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন এবং এই সূরাটি শোনার পর এই জুমার দিনের বিশেষ আমলগুলো করবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে নবীর প্রতি যেই দুরুদের আমলটি রয়েছে সেই দুরুদ শরীফটি বলবো, এরপরে বাকি যেই দোয়াগুলো রয়েছে সেই বাকি দোয়াগুলো বলে দিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয় ওয়ালা আলী মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিয় ওয়ালা আলী মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে শুনেছেন। তো এখন আপনারা কিভাবে কোনো আমল করবেন বা কোনো দোয়া পড়বেন সেটি বলে দিচ্ছি। যারা পার্থিব জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তারাই তার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন হবে? তিনি বললেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছ? সে বলল, কোনো কিছুই জোগাড় করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। তিনি বললেন, তুমি তার সঙ্গেই থাকবে যাদের তুমি ভালোবাসো। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, শুধু আপনাদেরকে আমল করলেই হবে না, আপনাদেরকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রতি ভালোবাসা থাকতে হবে এবং তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলগুলো করতে বলেছেন যেই পথে চলতে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে তবেই কিন্তু আমরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে জান্নাতে যেতে পারব। দিনী ভাই এবং বোনেরা যারা বেশি পরিমাণ নামাজ আদায় করবে এবং সেজদা করবে পরকালে তারা নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। অর্থাৎ যদি আপনারা নবীজির সঙ্গে জান্নাতে থাকতে চান তাহলে দরুদের আমলটি করতে হবে, পাশাপাশি আপনাদেরকে আল্লাহকে বেশি সেজদা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে জান্নাতে যাওয়ার সকলেরই ইচ্ছা রয়েছে, তো নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার যে দোয়াটি রয়েছে এই দোয়াটি অনেকেই পারেন কিংবা অনেকেই পারেন না, অনেকে না জানার কারণে এই আমলটি করেন না, আর যারা জানেন তারা তো প্রতিদিনই এই আমলটি করেন। তো যারা জানেন না তাদের জন্য আমি এখন আপনাদেরকে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার যে দোয়াটি রয়েছে সেটি বলে দিচ্ছি, আপনারা সকলেই মনোযোগের সাথে শুনুন। বিসমিল্লাহির রহমানির রাহিম। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়া ওয়া রাসুলা। অর্থ, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। হজরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার হাত ধরে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নবী নিজের। সুবহানাল্লাহ। তো দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে এমনই একটি দোয়া বলে দিব যে দোয়াটি পড়ার উসিলায়, যে দোয়াটি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা অলৌকিকভাবে গায়েব থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি খুবই শক্তিশালী এবং খুবই গুরুত্বপূর্ণ দোয়া, মনোযোগের সাথে শুনুন। বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহুম্মা ইন্নী আসলুকা বি আন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনাদের সুবিধার জন্য আরও একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসলুকা বি আন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহাসম্রাট, সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইসমে আজমের দোয়ার আমলের বদৌলতে আল্লাহ যে কোনো ব্যক্তির যে কোনো কামনা বাসনা পূরণ করে দিবেন, যে কোনো দোয়াই কবুল হবে। ইসমে আজম মানে হচ্ছে দোয়া কবুলের হাতিয়ার। ইসমে আজম দিয়ে যে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে, এটার গ্যারান্টি এবং ওয়ারেন্টি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়েছেন। সে বারবার বলেছেন, হে আমার উম্মতেরা, যদি তোমাদের দোয়াকে কবুল করাতে চাও এবং তোমরা যদি খুব দ্রুতই দোয়া কবুল করাতে চাও তাহলে অবশ্যই এক নম্বরে আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়বে, আর দ্বিতীয় নাম্বার ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবে, যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি তা ফিরিয়ে দিতেই জানেন না। তো দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিব অবশ্যই মনোযোগের সাথে শুনবেন, কেননা এই দোয়াগুলো আপনারা যদি পড়েন আপনার জীবনের গুনাহ তো আল্লাহ মাফ করবেনই, গুনাহের সাথে সাথে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবেন, সকল বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রাহিম। রব্বি ইন্নী জলামতু নাফসি ফাগফিরলি রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়া বুর রহিম। আমি আশা করি আপনারা মনোযোগের সাথে শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাদেরকে অজু করে নিতে হবে, এরপরে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে দরুদ শরীফ পড়ে নিতে হবে, মাত্র 21 বার। মনে রাখবেন, আপনারা চাইলে 11 বার অথবা 7 বারও পড়তে পারেন, কিন্তু সবচাইতে ভালো হলো যে আপনারা 21 বার পড়বেন। 21 বার দুরুদ শরীফ পড়ার পর সর্বপ্রথম আপনাদেরকে যেই দোয়াগুলো আমি বলে দিলাম সেই দোয়াগুলো আপনারা 7 বার অথবা 11 বার অথবা 21 বার, তবে সবচেয়ে ভালো হয় আপনারা 21 বার করে পড়বেন, এতে সবচাইতে ভালো হবে 21 বার করে দোয়াগুলো পড়ার পর। এরপরে আবারও শেষে আপনি দোয়াগুলো পড়ার শেষে দুরুদ শরীফ পড়বেন। আপনারা চাইলে 7 বার পড়তে পারেন, 11 বার পড়তে পারেন অথবা 21 বারও পড়তে পারেন। তো আপনাদের যার যার হাতে যেরকম সময় রয়েছে সেই সময় অনুযায়ী আপনারা আমলটি করবেন। এরপরে আপনারা মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। সর্বপ্রথম মোনাজাতে আপনি আল্লাহর প্রশংসা করবেন এবং মাঝখানে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে বলবেন। মোনাজাতের শেষে আল্লাহর প্রশংসা দিয়ে মোনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। এভাবে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। সমস্ত গুনাহ, অভাব, অনটন ও দারিদ্রতা দূর হবে, পরিবার ও সংসারে সচ্ছলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।